হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। অনেক দিন পরে আবার তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি এবং আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ক্লাসে 2014 ও 2017 টেটের ইন্টারভিউ প্রার্থীদেরকে করা হয়েছে এরকম কতগুলি প্রশ্ন ও সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটি বিশেষ ঘোষণা, যদি তোমরা টেটের ইন্টারভিউ সম্পর্কিত 1000-এরও বেশি প্রশ্ন উত্তর সম্বলিত এই পিডিএফটি নিতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি বারবার জিজ্ঞাসা করা হয়েছে সেটি হলো, প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদেরকে লেখা শেখানোর আগে কোন কোন বিষয়গুলি আপনি শেখাতে চাইবেন? তো এর উত্তর কী হবে? লেখা মানে হলো কতকগুলি সোজা ও বাঁকা দাগের সমন্বয়। যেমন কুটুম কাটাম কর্মপত্রে রয়েছে, তোমরা সকলেই দেখেছো যে কুটুম কাটাম আসলে একটি কর্মপত্র এবং এখানে বিভিন্ন ধরনের ডট লাইনের মাধ্যমে লেখা শেখানোর প্রচেষ্টা করা হয়েছে। তাই লেখা শেখানোর আগে সোজা ও বাঁকা দাগ টানা অভ্যাস করালে লেখার অভ্যাস গড়ে উঠবে ও হাতের লেখা সুন্দর হবে। দ্বিতীয় পয়েন্টটি হলো, লেখার আগে তার উচ্চারণ সম্পর্কেও সঠিক ধারণা দেওয়া আবশ্যক। যে বিষয়টি তুমি লিখবে তার সঠিক উচ্চারণ অবশ্যই শিক্ষার্থীদেরকে দেওয়া দরকার। পরবর্তী পয়েন্ট হলো, ব্যক্তির সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট সাধারণত গ্রস টু ফাইন অর্থাৎ স্থূল থেকে সূক্ষ্মতে যায়। অর্থাৎ প্রথমে পুরো হাত ক্রিয়াশীল হয়, তারপরে হাতের সব আঙুল এবং পরের নির্দিষ্ট আঙুলগুলি ক্রিয়াশীল হয়। তো এই সূক্ষ্ম পেশিগুলি যা পেন ধরতে বা লিখতে সাহায্য করে, সেগুলিকে কার্যকর করার জন্য তার আগে পেশির ব্যায়াম শেখাতে হবে। নেক্সট কোশ্চেন, কোন দেশের সাথে ভারতবর্ষের সময়ের পার্থক্য প্রায় 8 ঘন্টা? বাংলাদেশের সাথে ভারতবর্ষের সময়ের পার্থক্য প্রায় 8 ঘন্টা। নেক্সট কোশ্চেন, ডিপিএসসির হেড অফ দ্য ডিপার্টমেন্টকে কী বলা হয়? ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল বা জেলা প্রাথমিক শিক্ষা পরিদর্শক। এই ডিপিএসসি চেয়ারম্যানকে বলা হয়, হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বলা হয় চেয়ারপারসন। নেক্সট কোশ্চেন, কো রিলেশন জিনিসটা আসলে কি? কো কথার অর্থ হলো একসাথে এবং রিলেশন বা সম্পর্ক দিয়ে তৈরি। অর্থাৎ কোরিলেশন কথার অর্থ হলো সহ সম্পর্ক বা পারস্পরিক সম্পর্কযুক্ত। শিক্ষাক্ষেত্রে কোরিলেশন বলতে কী বোঝায়? একাধিক বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন। যেমন বাংলা বিষয় পড়ানোর সময় প্রসঙ্গক্রমে ইতিহাস বা অন্য বিষয়ের সঙ্গে যোগসূত্র স্থাপন করাকেই বলা হয় কোরিলেশন। পরবর্তী প্রশ্ন, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম হলে কিভাবে শিক্ষার্থীদের পড়াবেন? মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম বা বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ, এক্ষেত্রে শিক্ষার্থীদের পড়ানোর সময় শিক্ষক মহাশয়কে কতকগুলি পদক্ষেপ গ্রহণ করতে হয়। যেমন সহজ ভাষায় কথা বলে শিক্ষার্থীদের পাঠ বোঝাতে সাহায্য করব। চার্ট ও চিত্রের মতো ভিজুয়াল এডগুলিকে ব্যবহার করব। অমৌখিক অঙ্গভঙ্গি ব্যবহার, অর্থাৎ লিখিতর সঙ্গে সঙ্গে অমৌখিক অঙ্গভঙ্গির ব্যবহার করতে হবে, অর্থাৎ গেস্টার পোস্টারের মাধ্যমে শেখাতে হবে। ট্রান্স ল্যাঙ্গুয়েজিং ব্যবহার করে আলোচনা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখার জন্য সহজ ও আনন্দদায়ক পরিবেশ তৈরির সাথে সাথে শিক্ষার্থীদের শক্তি এবং দুর্বলতাগুলিকে চিহ্নিত করে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে হবে। অর্থাৎ বহু ভাষাভাষী শ্রেণীকক্ষকে কোনো রকম প্রতিবন্ধকতা হিসাবে না দেখে এটিকে শিখন সমৃদ্ধ ক্লাস হিসাবে ব্যবহার করতে হবে। পরবর্তী প্রশ্ন হলো, জঙ্গলমহল কোন কোন জেলা নিয়ে গঠিত? পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার অন্তর্গত অঞ্চলটিকে সাধারণত জঙ্গলমহল বলা হয়। নেক্সট কোশ্চেন, ইভ্যালুয়েশন বা মূল্যায়নের ইন্ডিকেটরগুলি কী কী? ইভ্যালুয়েশন বা মূল্যায়ন এর ইন্ডিকেটর বা নির্দেশকগুলি হলো অংশগ্রহণের হার, ব্যক্তিগত আচরণ, মনোভাব, নেতৃত্বদানের ক্ষমতা ইত্যাদি। এছাড়া ব্যাখ্যাকরণ, প্রশ্নকরণ ও অনুসন্ধান, প্রয়োগের সামর্থ্য, সহযোগিতা ও সমানুভূতি, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ, এই সূচকগুলির মাধ্যমে ইভ্যালুয়েশনের মূল্যায়ন করা হয়। পরবর্তী প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়েরও এটি কার লেখা? বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রহসনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। এটি 1860 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কিভাবে স্টুডেন্টদের এন্টারটেনমেন্ট দেবেন? এই প্রশ্নটিও বারবার জিজ্ঞাসা করা হয়েছে। এক্ষেত্রে উত্তরটি এভাবে বলবে, শিক্ষার্থীদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা যায়। যেমন অভিনয়, অনুকরণ, অনুশীলন এবং একসাথে সিনেমা দেখার মাধ্যমে পড়ার বিভাগকে রোমাঞ্চকর করতে হবে। অর্থাৎ একঘেয়েমি পদ্ধতির পরিবর্তে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। বিচিত্র উপকরণের মাধ্যমে বৈচিত্র্যময় পাঠদানে শিক্ষায় আনন্দ আসে।
অর্থাৎ শিখনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে পাঠ্য বিষয়বস্তুর সম্যক ধারণা প্রদান এবং সেই সঙ্গে প্রত্যক্ষ ধারণার মাধ্যমে শিখনে আনন্দ আসবে। শিক্ষণ প্রক্রিয়ায় নানা বর্ণের কার্ড, চার্ট, মডেলের আয়োজন করা যেতে পারে। এর ফলে শিখনটি আনন্দপূর্ণ ও আতঙ্কহীন হবে। শিক্ষার্থীদের আনন্দ ও খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া যেতে পারে। নেক্সট কোশ্চেন, মিড ডে মিলের রাঁধুনি ড্রোন পত্নী হওয়ায় অভিভাবকরা বাচ্চাদের খাবার খাওয়াতে অস্বীকার করলো। এই প্রেক্ষাপটে শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কী হবে? এক্ষেত্রে অভিভাবকদের বোঝাতে হবে যে জাতিভেদে আমরা মানুষের মধ্যে বিভেদ করতে পারি না। ভারতীয় সংবিধান অনুযায়ী সাম্যের অধিকার সকল নাগরিককে দেওয়া হয়েছে এবং সকলেই সমান, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। মূলত মিড ডে মিলের রান্নার স্থান এবং রান্নার প্রক্রিয়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে হওয়াটাই কাম্য। অর্থাৎ রাঁধুনি যে জাতি থেকেই আসুক না কেন, যদি রান্নার প্রক্রিয়া এবং রান্নার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমরা অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যই অভিভাবকদের বোঝাবো। পরবর্তী প্রশ্ন, বাহুভেদের ত্রিভুজ কয় প্রকার ও কী কী? বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এক্ষেত্রে বলে রাখি যে কোণভেদেও ত্রিভুজ 3 প্রকারের হয়ে থাকে: সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ। নেক্সট কোশ্চেন, বিজ্ঞানভিত্তিক মডেল কিভাবে শিক্ষার্থীদের বোঝাবে বা বিজ্ঞানভিত্তিক মডেল কিভাবে শিক্ষার্থীদেরকে সাহায্য করে? বিজ্ঞানভিত্তিক মডেল শিক্ষার্থীদের বিজ্ঞানের ধারণাগুলিকে বুঝতে সাহায্য করে। এতে বাস্তব জগতের জটিল বিষয়গুলিকে সরল এবং স্পষ্ট করে দেখানো হয়। অর্থাৎ কঠিন যে বস্তুগুলি বা শিক্ষণীয় বস্তুগুলি রয়েছে সেগুলিকে সহজ সরলভাবে উপস্থাপন করে। তাদের বৈজ্ঞানিক ধারণাগুলি সম্পর্কে গভীরভাবে এবং কল্পনাপ্রসূতভাবে চিন্তা করতে উৎসাহিত করে, অর্থাৎ শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপিত করে। এছাড়া শিক্ষার্থীদের বোধগম্যতার পরিবর্তন করে। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয় কেন? আমরা সকলেই জানি যে 26শে জানুয়ারি দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি, কারণ 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। এই দিন ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, তাই 26শে জানুয়ারি দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানভিত্তিক মডেল। নেক্সট কোশ্চেন, বাক্যের যোগ্যতা কাকে বলে? বাক্যস্থিত পদগুলির অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নামই হলো যোগ্যতা। যেমন বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এই বাক্যটি যোগ্যতা সম্পন্ন। অর্থাৎ বাক্যের যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য বাক্যস্থিত যে পদগুলি রয়েছে তাদের অর্থগত এবং ভাবগত মেলবন্ধন থাকা প্রয়োজন। এটিকেই বলা হয় বাক্যের যোগ্যতা।